আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজরাত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাগুরায় ঈদে চাল বিতরণ কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10 জন। মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 7 জন আহত। বিএনপির নামে চাঁদাবাজি করলে তাকে পুলিশের দেওয়ার আহ্বান আমানুল্লাহ আমানের। মেহেরপুরকে জনবান্ধব নগরীতে পরিণত করার ঘোষণা জামায়াতের এমপি তাজউদ্দিনের। এবং মাদারীপুরে মধু চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন বেকার যুবকরা। খাঁটি মধু উৎপাদন ও বাজারজাত করে জেলাকে ব্র্যান্ডিং করতে চান তারা। মাগুরা পৌর এলাকার 8 নম্বর ওয়ার্ডে ঈদে চাল বিতরণ কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে বাটিকার ডাঙ্গা মোড়ে এই ঘটনা ঘটে। ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, দেশীয় অস্ত্র দিয়ে একদল দুর্বৃত্ত দলীয় অফিসে ভাঙচুর চালায় এবং এতে প্রতিপক্ষের পাশাপাশি আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে। সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। সাভারের হেমায়েতপুরের জাদুর চর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজের কোনো জায়গা নেই। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। এলাকায় কেউ মাদক ব্যবসা করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন আমানুল্লাহ আমান। সকলকে সাথে নিয়ে মেহেরপুরে জনবিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছেন মেহেরপুর 1 আসনে জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দিন খান। সকালে সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করতে গিয়ে তিনি একথা জানান। পাশাপাশি চিকিৎসক সংকট দূর সহ হাসপাতালে নতুন ভবন দ্রুত সময়ে চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়া হাসপাতালকে দুর্নীতি ও দালাল মুক্ত করার ঘোষণাও দেন সংসদ সদস্য তাজউদ্দিন খান। মেহেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে মধু চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন বেকার যুবকরা। খাঁটি মধু উৎপাদন ও বাজারজাত করে জেলাকে ব্র্যান্ডিং করতে চান তারা। মৌচাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। মাদারীপুর থেকে SR শফিক স্বপনে পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগরে সরিষা ক্ষেতের পাশে 300 বাক্সে মধু চাষ করছেন ইব্রাহিম মিয়া। চলতি মৌসুমে 8 লাখ টাকা ব্যবসা হবে বলে আশা তার। শুধু ইব্রাহিম মিয়াই নন, জেলার অনেক স্থানে সরিষা, ধনিয়া ও কালিজিরা সহ রবি শস্যের ক্ষেতের পাশে অনেকেই মৌমাছির ভ্রাম্যমাণ বাক্স বসিয়েছে। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই পেশায়। আমি অন্য ক্ষেত্রে বদলা দিব, আমি নিজের ব্যবসা নিজে করি, এটাই আমার উদ্দেশ্য। আমি এই পেশায় যুক্ত হয়েছি, এটা শিকার আগ্রহ ছিল ছোট থেকে, সেখান থেকে আর কি শিখছি, এখন নিজে জানি। যেটা আমি জানি পিওর মধু একটা শেফা, তাই আমি আমার এই ঠান্ডা জনিত কারণে আমার নিজের জন্য প্লাস আমার পরিবারের জন্য আমি মধুটা নিতে যাচ্ছি। অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হয় এখান থেকে, দেশের বড় একটা আর্থিকভাবে উপার্জন হয়, যা বিরাট একটা অংশ উপকৃত হয় তারা। মৌমাছির পরাগায়নে একদিকে বেড়েছে সরিষা, ধনিয়া ও কালিজিরার ফলন, অন্যদিকে উৎপাদিত হচ্ছে খাঁটি মধু। তবে ওইসব এলাকাগুলোতে দেখা গেছে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের এই যে মৌ চাষিদেরকে নিয়ে তাদের একটু দেখা যায় যে যে উঠান বৈঠক বা ইয়ে করে মাঠে যে বোঝানোর চেষ্টা করেন যেটা ক্ষতিকারক নয়, এটা বরঞ্চ আপনাদের জন্য উপকার হতে পারে। কৃষি অফিস জানিয়েছে জেলায় 250-র বেশি ভ্রাম্যমাণ মৌচাষী রয়েছে। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পার্বত্য জেলা খাগড়াছড়ি জুড়ে এখন আম বাগানে বসন্তের আমেজ। গাছে ডালপালা ভরে উঠেছে, মুকুলে বাতাসে ভাসছে মিষ্টি সুবাস। কোথাও কোথাও গুটি ধরাও শুরু হয়েছে। আবহাওয়া অনুকূল ও বৃষ্টিহীন শীত শেষে এবছর মুকুল ধরেছে তুলনামূলক বেশি, ফলে বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী গত বছর 4,590 হেক্টর জমিতে 62,000 মেট্রিক টনের বেশি আম উৎপাদিত হয়। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে
মৌসুমে উৎপাদন আরও বাড়বে এবং শত কোটি টাকার বেশি আম বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 4,000 আম বাগান রয়েছে। রমজান মাস উপলক্ষে সারা দেশের ন্যায় কুড়িগ্রামে জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। প্রথম রোজা থেকে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। এই কর্মসূচির আওতায় প্রতি হালি ডিম 30 টাকা এবং প্রতি লিটার দুধ 65 টাকায় পাওয়া যাচ্ছে। শুধু নিম্ন আয়ের মানুষই নন, মধ্যবিত্ত পরিবারের অনেকেই এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।